আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি কথা বলবো মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা যখন ফিল্টার করা থাকে তখন সেই ফিল্টার ভ্যালুকে কিভাবে তার ডানে অথবা বামে অন্য কোনো কলামে খুব সহজেই ট্রান্সফার করা যায়, ওই কলামের অন্য সেলকে এফেক্ট না করে, অন্য সেলের ডাটাকে নষ্ট না করে কিভাবে ট্রান্সফার করা যায়, আজকে আমরা সেই বিষয়টি দেখব। সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ফিল্টার করার পরে ফিল্টার ভ্যালুটাকে হয় আমরা ম্যানুয়ালি ইনপুট দিই অথবা অনেক সময় কপি পেস্ট করে করার ট্রাই করে থাকি। আসলে কপি পেস্ট করলে আসলে এই ডাটাটা সঠিকভাবে ট্রান্সফার হয় না, কারণ কপি পেস্ট যখন করবেন তখন ওই ডাটাটা যেই সেলে পেস্ট করবেন সেখানে একটার পর একটা বসে যাবে। সেক্ষেত্রে আসলে আপনি যেই সেলগুলোতে ডাটা চাচ্ছেন সেই সেলে ডাটাগুলো কারেক্টলি বসবে না। তো আজকে সেটাই শিখব কিভাবে কারেক্টলি একটা ফিল্টার করা শিটের যে ফিল্টার ভ্যালু সেটাকে কিভাবে এক্স্যাক্টলি অন্য আরেকটি কলামে ট্রান্সফার করা যায় এবং ওই কলামের অন্য কোনো সেলে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না বা অন্য সেলের ডাটাগুলো আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে। সো চলুন দেখা যাক সেটি কিভাবে করা যায়। ধরুন আমাদের এরকম কিছু ডাটা আছে যেখানে কলাম এম এ অর্ডার কোয়ান্টিটি বসানো আছে। তো আমি চাচ্ছি কলাম এম, এটা অন্য যে কোনো জায়গায় থাকতে পারে, এটা আরও দূরেও কোথাও থাকতে পারে, ডানে অথবা বামে। আমি চাচ্ছি কলাম এম থেকে কিছু ডাটা কলাম জি এ নেব অথবা এফ এ নেব। আমি দুটো এক্সাম্পলই এখানে রেখেছি, একটি হচ্ছে কপি পেস্ট আর একটি হচ্ছে রাইট ওয়ে, যেটার মাধ্যমে সঠিক ডাটা ট্রান্সফার করা যায়। তো আমার এখন টার্গেট হচ্ছে কলাম এম থেকে কিছু ডাটা আমি কলাম জি এ নিব, কিন্তু কলাম জি এ আগে থেকেই কিছু ডাটা আছে, কিন্তু এই ডাটার উপর যেন কোনোভাবে ওভারল্যাপিং না হয় বা এই ডাটাগুলো যেন ঠিক থাকে, এই ডাটাগুলো যেন নষ্ট না হয়, সেভাবে আমাকে নিতে হবে। ওকে, তাহলে আমি চাচ্ছি হচ্ছে কলাম জি এ যে ব্ল্যাঙ্কস গুলো আছে সেখানে আমি ডাটা নিব। অর্ডার কোয়ান্টিটির কলামে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এম কলামে, অর্ডার কোয়ান্টিটির নিচে যে ডাটাগুলো আছে সেটি আমি জি কলামে নিব, জি কলামে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে সেখানে নিব। তো এটি হচ্ছে আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য। তার আগে আমি আরেকটি কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি কপি পেস্ট করি সেক্ষেত্রে কি হবে। তো কপি পেস্টের জন্য আমি এফ কলামে আমি কপি পেস্ট করতেছি, দেখা যাক কি হয় কপি পেস্ট করার পরে, তারপরে আমরা সঠিকভাবে কিভাবে করা যায় সেটি আমরা দেখব। তো এম কলাম থেকে আমি এই ডাটাগুলো এফ কলামে নিতে চাচ্ছি, তো কপি করে আমি এফ কলামে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখুন, আমি যখন এম কলাম থেকে এফ কলামে কপি পেস্ট করলাম তখন শুধুমাত্র প্রথম 3টা সেলে ডাটা বসেছে এবং পরের 3টা সেলে কোনো ডাটা আসেনি। পরের 3টা সেলে ডাটাও এই কলামে আসছে, কিন্তু সেগুলো অন্য সেলে সেই ডাটাগুলো, মানে অন্য সেলে সেই ডাটাগুলো ট্রান্সফার হয়েছে এবং সেখানে আগে থেকে যে ডাটাগুলো ছিল সেটিকে ওভারল্যাপিং করেছে। তো আমরা একটু আনফিল্টার করে দেখি সেটি কিভাবে করেছে। ওকে, দেখুন কলাম জি এবং কলাম এফ কিন্তু একই রকম কলাম ছিল, একই জায়গায় ভ্যালু ছিল, একই জায়গায় ব্ল্যাঙ্কস ছিল। তো আমি যখন কপি পেস্ট করেছি আমার উদ্দেশ্য ছিল এই ব্ল্যাঙ্কসগুলোতে সেই ডাটাগুলো বসবে এবং এইখানে যে ব্ল্যাঙ্কস ছিল সেখানেও ডাটাগুলো বসবে, কিন্তু সেটি না করে যেটি হয়েছে এখানে কপি পেস্ট করার ফলে সে একদম শুরু থেকে ডাটাগুলো এখানে ট্রান্সফার হয়েছে, শুরু থেকে ডাটাগুলো পেস্ট হয়েছে। যেমন এফ কলামের 2 নাম্বার রোজে সেখান থেকে শুরু করে এফ কলামের 7 নাম্বার রো যেটা সেখানে এসে শেষ হয়েছে, তারপরে আর এই ডাটাটা পেস্ট হয়নি। তো যদি আমি ফিল্টার করা কোনো ডাটার ক্ষেত্রে যদি এভাবে ট্রান্সফার করি তাহলে এরকমের ভুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা আসলে কোনো রাইট ওয়ে না। তো রাইট ওয়ে যেটা, সঠিকভাবে যেটা আমরা মানে আজকে যেটা শিখবো সেটি হচ্ছে, আমি আবার ফিল্টার করে নেই। আমার দরকার হচ্ছে ব্ল্যাঙ্কসে আমি ডাটাগুলো ট্রান্সফার করব। সো অর্ডার কোয়ান্টিটির এই ডাটাগুলো আমি প্রথমে সিলেক্ট করব, করার পরে আমি যেই কলামে এই ডাটাগুলো ট্রান্সফার করব সেটি পাশাপাশি হতে পারে, সেটা আরো দূরেও কোথাও হতে পারে, ডানে বামে যে কোনো দিকে হতে পারে।
সো প্রথমে আমরা যেই ডাটাগুলো ট্রান্সফার করব, ফিল্টার করা ডাটাগুলো, সেটা আমরা সিলেক্ট করব। তারপরে যেখানে ট্রান্সফার করব সেই জায়গাটা কন্ট্রোল চেপে সেই জায়গাটা আমরা সিলেক্ট করব। মনে রাখতে হবে কন্ট্রোল প্রেস করে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। ওকে, এখন যে ডাটা সিলেক্ট করবো সেটাও সিলেক্ট করা হয়েছে, যে ডাটা ট্রান্সফার করবো সেটাও সিলেক্ট করা হয়েছে, এবং যেখানে ট্রান্সফার করব সেই সেলগুলো সিলেক্ট করা হয়েছে। এখন আমি হোম বাটনে প্রেস করব। যদিও আমার এখানে হোম বাটনে প্রেস করা ছিল আগে থেকেই। যদি অন্য কোনো শিটেও থেকে থাকেন, অন্য কোনো ট্যাবে থেকে থাকেন, তাহলে হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে আমরা এই যে একটু ডান দিকে একটা অ্যারো মার্ক করা, অ্যারো চিহ্ন আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন ডাউন, রাইট, আপ অ্যান্ড লেফট। সো আমি যেই ডিরেকশনে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছি আমি জাস্ট সেটাতে ক্লিক করব। এখন আমি যেভাবে দেখাচ্ছি সেখানে আমি লেফট ডিরেকশনে ডাটা ট্রান্সফার করতেছি। সো আমি লেফট অ্যারোতে ক্লিক করলেই ডাটাটা ট্রান্সফার হয়ে যাবে। ভেরি সিম্পল। ওকে, এখন আমরা চেক করে দেখি ডাটাটা সঠিকভাবে ট্রান্সফার হয়েছে কিনা। আমি এটাকে আনফিল্টার করে দিচ্ছি। আনফিল্টার করার পরে দেখেন সবগুলো কিন্তু সঠিকভাবেই পড়েছে। যেই সেলে যেই ডাটা দরকার ছিল সেই সেলে সেই ডাটা পড়েছে। কিন্তু এর আগে যখন আমি কপি পেস্ট করেছি তখন কিন্তু এভাবে আসেনি ডাটাটা। সো এটাই হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। একটা ফিল্টার কলামে যদি কোনো কলাম ফিল্টার করা থাকে সেক্ষেত্রে ওই ফিল্টার ভ্যালুটাকে অন্য কলামে ট্রান্সফার করার এটাই বেস্ট ওয়ে। সো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। সো আমি এখানে দেখিয়েছি ডান পাশ থেকে বাম পাশে কিভাবে ট্রান্সফার করা যায়। সিমিলারলি যদি আপনার বাম পাশ থেকে ডান পাশেও ট্রান্সফার করতে হয় একইভাবে করতে পারবেন। ফিল্টার করার পরে ফিল্টার ভ্যালুটা সিলেক্ট করবেন এবং যেই কলামে ডান পাশে যে কলামে নেবেন সেই কলামটি সিলেক্ট করবেন, অ্যারো চিহ্নতে যাবেন, অ্যারো চিহ্নতে যাওয়ার রাইট ডিরেকশনে ক্লিক করলে সেম ডাটাটা ট্রান্সফার হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি কোথাও কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, কোনো কারেকশন করা দরকার হয়, সেটিও আপনারা জানাবেন। তাহলে আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে সেই কারেকশন বা সেই ইমপ্রুভমেন্ট করেই আমি নেক্সট ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর যদি কোনো পার্টিকুলার বিষয়ের উপরে আপনাদের জানার থাকে, এক্সেলের কোনো পার্টিকুলার বিষয়ে, আপনারা সেটি কমেন্টসে জানাবেন। আমি ট্রাই করব সেটির উপরে ভিডিও করার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।